তো আমি নিয়ে চলে আসলাম আমাদের জাতীয় ফুল মানে শাপলা ফুল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। তো বাজারে গিয়েছিলাম, তো বাজারে কয়দিন ধরে দেখতেছি প্রচুর শাপলা উঠতেছে, মানে এই বৃষ্টি মৌসুমে মানে শাপলা দেখলেই কি যেমন ভালো লাগে, মানে বাজারটা সুন্দর লাগে দেখতে না। আমি যেহেতু আগে কখনো শাপলা রান্না করি না, আর আমি এটা জানিও না কিভাবে রান্না করতে হয়, কিন্তু কি সমস্যা জানি না, তা জানানোর জন্য তো আমার মা রয়েছে না, তো আমার মার কাছ থেকে শিখে নেবো। তো বাজার থেকে নিয়ে আসলাম শাপলা কিনে। এখন এই শাপলা দেখে তো আমার ছেলে অবাক, আর ওকে আমি চিনাচ্ছি জাতীয় ফুল হচ্ছে শাপলা। ছোটবেলা কত যে দুষ্টামি করতাম, যখনই মা শাপলা কিনে নিয়ে আসতো আমার জন্যই মালা বানা দিত। শাপলা দিয়ে কিন্তু সুন্দর মালা বানানো যায়, কিন্তু এই যে আমি একদিন রেখে দিছিলাম না, এটা তার জন্য কেমন একটা নরম হয়ে গেছে, ভাঙা যাচ্ছিল না। আবার নিয়ে আসে তো মনে করি সাথে সাথে তো রান্না করি না, কিন্তু ফ্রিজে রাখতেই হয়। তো এই যে ফুলটা, ছোটবেলা এই ফুলটার ভিতর থেকে একটা শ্বাস বেরোতো, মানে এইভাবে করে সব ছিঁড়তাম। ছিঁড়ার পরে ভিতরে একদম উপরের যে ফুলের পাপড়িগুলো এইগুলোও ছিঁড়ে ফেলবো। তারপরে যে ভিতরে একটা নরম একটা আঠালো একটা কেমন বিজলা বিজলা একটা খাবার আছে, মানে ওইটা না ছোটবেলা আমরা খেতাম, মানে একটা কেমন একটা পানসে পানসে লাগে খেতে, কিন্তু ভীষণ মজা। এই যে এটা আমি একটু টেস্টি করে দেখছিলাম, মানে সত্য এটাও খেতে কিন্তু ভীষণ মজা লাগে, মানে একদম কেমন মুখে বালি বালি লাগে। আর আমার ছেলে এই যে দুষ্টামি করা শুরু করছে জাতীয় ফুল শাপলা নিয়ে, মানে ওকে যখন এটা বুঝালাম, বাবা এটা নিয়ে কি আমরা ছোটবেলায় অনেক মজা করতাম, হাতে ফুল দিতাম, গলায় ফুল দিতাম, তারপর মাথায় দিতাম, মানে একদম সুন্দর করে সাজুগুজু করতাম। আর আমার ছেলে এখন এই মাথায় ফুল দেবে, পরে মা ছেলে দুজনা মিলে এই যে দুষ্টামি করা শুরু করে দিছে। মানে ফুল তো না, ফুল তো ফুলই হয়, আর শাপলা ফুল তো আসলে অনেক সুন্দর। হঠাৎ করে দেখি যে বৃষ্টি, মানে রোদ ছিল আবার ঝুম বৃষ্টি, আর এই ভিতরে একটু রান্নার শাপলা। মার কাছে শুনছিলাম যে কিভাবে কি রান্না করা যায়, মানে আমি তো কখনো রান্না করিনি, তো এটা তো ভাজিও করা যায়। তো মা বলল যে ইলিশ মাছ থাকলে ইলিশ মাছ দিয়ে রান্না করে খাও, ভীষণ মজা লাগবে। তো ইলিশ মাছ তো বাসাতে ছিল, তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে ইলিশ মাছটা বের করে রাখছি। আর এটা কিন্তু হালকা একটু সিদ্ধ করে নিতে হবে, সিদ্ধ করে নিয়ে পানিটা কিন্তু ফেলাই দিতে হবে। আসলে যাই কিন্তু বলেন না কেন, শাপলা কিন্তু আসলে মজা খেতে। আমি যেহেতু অনেক বছর পর মনে হয় খেলাম, অনেক দিন পরে আসলে। ওই যে বললাম রান্না তো আমি করি না বা জানিও না, তো আমি কেন কিনবো খাবো। তো এখন যেহেতু আমি একটু রান্না দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতেছি সব কিছু, তো শাপলা কেন বাদ যাবে। এখানে তেমন কোনো মশলাই কিন্তু ব্যবহার করা লাগবে না, যেহেতু ইলিশ মাছ দিব, আর ইলিশ মাছে তো রসুন আদাটা দিলে সেন্ট চলে যায়। তো শাপলাতেও অত কিছু দেওয়া লাগে না, হালকা একটু পেঁয়াজটা পেস্ট করে দিয়েছি, একটু সামান্য রসুন দিয়েছি, আর দিয়ে এই যে বাকি হলুদ মশলাপাতি দিয়ে এই যে মাছের মাথা আর লেজ দিয়ে এটা রান্না করব। যেহেতু এটা কাঁটা কুটা দিয়ে রান্না করলে বেশি মজা হয়, আর এটা কিন্তু চিংড়ি মাছ দিয়েও রান্না করলে ভালো লাগে। তো আরেকদিন প্ল্যান করছি যে আরেকদিন চিংড়ি মাছ দিয়ে রান্না করে সেটাও আপনার সাথে শেয়ার করব। আর একদিন শাপলা কিনবো, সেটা খাবো ভাজি করে। আসলে এই তো বছরের একটা দিনই তো, মানে এই সময় দেয় তো শাপলা পাওয়া যায়, বাজারে ঢুকলে বেশ ফুলে ফুলে ভরা। সেদিনকে আমি দেখলাম এত ভালো লাগতেছিল আমার, কিন্তু কিনিনি, কারণ হচ্ছে আমি কিভাবে রান্না করবো এটা ভেবে আমি আর কিনে নাই। পরে বাসার থেকে সে মার সাথে শেয়ার করলাম যে মা শাপলা উঠছে অনেক সুন্দর, তুমি কি খেয়েছো কিনা। তা মা বললো তোরা কিনে খা, আমি বলে বলে দিব কিভাবে কি রান্না করতে হয়, সেভাবে রান্না করবি। তো ব্যাস, আসলে মা থাকলে তো এই একটা সুবিধা, মেয়েরা শুধু একটা ফোন করবে। আমি মাঝে মাঝে চিন্তা করি আগেকার মানুষ কত কষ্ট করছে না, তাদের মাদের সাথে যোগাযোগ করতে পারতো না বা পরিবারের সাথে যোগাযোগ করতে পারতো, ওই একটা চিঠি নিয়ে 12 মাস ধরে যেত। আর এখন মেয়েদের কত সুবিধা, শ্বশুরবাড়িতে যাও, কোনো রান্না বান্না না পারো, ব্যাস ইউটিউব দেখো। আর ইউটিউব যদি না হয়, সবচেয়ে বড় ইউটিউব তো হচ্ছে মার কাছে শোনো, একদম সাথে সাথে সলিউশন মিলে যাবে, মানে কত শান্তি এই বিষয়গুলো। আসলে মেয়েদের এই একটা সুবিধা, যার মা আছে সে বুঝতে পারে আল্লাহ যেন সবার মাকে সুস্থ রাখে, ভালো রাখে, তাই না। তো এই যে এটা কিন্তু খুব সুন্দর, একদম মনে হচ্ছে কচুরলতি রান্না, তাই না, একদম সুন্দরভাবে হয়ে গেল, একদম তেল মাখা মাখা হবে। আর এখন এটা আমরা সুন্দর করে বেড়ে নেবো। এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগছে আমার, মানে কি বলবো। আমি কিন্তু জানি আব্বুর জন্য রাখাচ্ছিলাম না, কারণ আমি জানি যে সে খাবে না, কিন্তু পরে রান্না দেখে সেও খেলো, তো যাক ভালোই হয়েছে। মানে আমি তো জানিও না সে খায় কিনা, রান্না করলাম যেহেতু বাসাতে ফার্স্ট টাইম, তো আবার নেক্সটে করবো ভাজি করে, সেটাও দেখাবো। তো আমার ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই জানিয়ে দিও, আর আমার পেজটা কিন্তু অবশ্যই ফলো দিতে কেউ ভুলো না। আর যারা ইউটিউব থেকে দেখে থাকছো তারাও কিন্তু সাবস্ক্রাইব করতেও ভুলো না। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।